হ্যাঁ, সবাই মিলা আজকে সারাদিনই কন্টেন্ট দেখতেছি ভাই। কি যে তুফান ঠেকাও, বুকিং এজেন্টদের বলা হইতাছে ওইখানে যায়েন না, রেন্টাল বেশি চাইতেছে। অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা টেনশনে আছে, ইভেন কি সাকিবিয়ানরাও টেনশনে আছে। তাহলে কি তুফান আটকে গেল? তুফান ঠেকানোর জন্য তাবিজওয়ালারা যে চেষ্টা করতেছিল ওরা সাকসেসফুল হয়ে গেল? ঘন্টা হইল ঘন্টা, তুফান তুফানের মতো চলতেছে বন্ধুরা। আজকে মোটামুটি সিঙ্গেল স্ক্রিনের যেগুলো বড় বড় সিনেমা হল আছে সবগুলা বুকিং হয়ে গেছে, সবগুলা বুকিং হয়ে গেছে। এখন শুধু বাকি আছে যেখানে কোনো অপোজিশন নাই, মানে মনে করেন বাগাছড়া একটা জায়গা, একটা সিনেমা হল, তো ও বসে আছে। এরা জানে যে বড় বড় সিনেমা হলগুলো হয়ে যাক, টাকা যখন প্রডিউসারের ঘরে চলে আসবে আনলিমিটেড টাকা, তারপরে তারা সিঙ্গেল স্ক্রিনটাগুলো ছাড়বে না। 1 লাখ 1.5 লাখ 2 লাখ করে যাই পাবে, এরকম আছে মনে করেন আরও 40 থেকে 50টা সিনেমা হল এগুলো বসে আছে। কত টাকা যে তুফানে কামাইবো আপনারা কেউ আন্দাজ করতে পারবেন না, আন্দাজ করতে পারবেন না কীভাবে রেন্টাল হইতেছে। সবচেয়ে ইন্টারেস্টিং হইল সিলেট বড় স্টেশন, নন্দিতা বিরাট বড় হল, প্রচুর শেয়ার দেয়। পাশে আরেকটা আছে বিজি, 2টা সিনেমা হল, আরেকটা আছে সিনেপ্লেক্স, তার মানে 3টা সিনেমা হল সিলেটে। এখন নন্দিতা আর বিজি তো চালাবেই, দুজনেই চালাবে, সাথে সিনেপ্লেক্সও চালাবে। তার মানে সিলেট শহরের 3টা সিনেমা হল, 3টার মধ্যেই তুফান। আন্দাজ করতে পারেন? তুফান বেসিক্যালি চলচ্চিত্রের ডিস্ট্রিবিউশন বা সিনেমার যে পরিবেশনা, হল মালিকদেরকে এইবার একটা মানে কাঁপাইয়ে দিছে সোজা কথা। আপনারা শুনলে খুশি হবেন যে সিনেপ্লেক্সে তো সব পয়সাওয়ালা লোকজন যায় না, তুফান সিনেপ্লেক্সের টিকিটের মূল্য বাড়াই দিছে। দেখলে দেখো, না দেখলে না দেখো। অল রেকর্ড ভাঙতেছে, অল রেকর্ড ভাঙতেছে। আপনাদের কি বলুন, যে রেন্টাল দিয়ে সিলেটে নিছে, রেন্টাল বলা ঠিক না, আজ পর্যন্ত বাংলাদেশের কোনো সিনেমা এই রেন্টালে যায় নাই, এই রেন্টালে যায় নাই। ভবিষ্যতে যাইব কিনা সন্দেহ আছে। ওই যে তাবিজওয়ালারা আটকাইতে চাইছিল, আরে ভাই আল্লাহ যদি আমাকে করে দেয় মানুষকে টাই না নামাইতে পারবে না। সব রেকর্ড ভাঙ্গা বানাইতেছে। যেখানে 2টা সিনেমা হল আছে, যেমন ধরেন কুইল্লারচর, আপনারা জানেন কুইল্লারচরের প্রিয়তমার সময় প্রথম বুকিং হয়েছিল, আমি একটা ব্লগ করছিলাম। পাপ্পু নামে একটা ছেলে একটা হল বুকিং করে, নজরুল নামে একটা ছেলে একটা হল বুকিং করে। হ্যাঁ, তো কুইল্লারচরে 2বারই পাপ্পু, প্রিয়তমা এবং চালাইছে, রাজকুমার চালাইছে। নজরুল প্রতিদিন সিনেমা পায় নাই। এইবার কুইল্লারচরে দুইজনই চালাবে। এইবার নজরুল বলছে যত টাকা লাগে আমি চালাবো, যত টাকা চায়। এই যে পাপ্পুও ছবি ছাড়বে না, শেষ পর্যন্ত দুইজনে মিলা চালাইতেছে। কি যে রেন্টাল দিছে, এই রেন্টালে আগামী 10 বছরে কোনো সিনেমা কুইল্লারচরে চলবে কিনা আমার জানা নাই। ভৈরব 2 সিনেমা হল আপনারা জানেন, ভৈরবেও এখন পর্যন্ত হয় নাই। ভৈরবও আলটিমেটলি খুব সম্ভব দুইজনই চালাবে। ময়মনসিংহ একটা স্টেশন, 2টা সিনেমা হল, ছায়াবানী এবং পূরবী। তো ছায়াবানী সিনেমা হয়ে গেছে, পূরবী এখনও হয় নাই। পূরবী এত রেন্টাল দিয়ে চালাইতে পারবে না, হয়তো বা ময়মনসিংহে সলো চলবে আমাদের তুফান। পূরবী তো অন্য সিনেমা চলবে, তবে পূরবী এখনও চেষ্টা করতেছে চালানোর জন্য, কিন্তু ছায়াবানী রাজি না। ছায়াবানীর কথা আমি এত রেন্টাল দিয়ে ছবি নিয়েছি, কেন আবার পূরবী দিয়ে দিবেন? শেষ পর্যন্ত কী হবো যায় না, হয়তো বা এমন হইতে পারে ছায়াবানীরে বলবে ভাই তুই 2 লাখ টাকা কম দে, পূরবীর সিনেমাটা দিয়ে 2 হলে চলো, সব রেকর্ড ভাইগা দেখ। মানে যেখানে অপোজিশন সেইখানেই তুফান। গতকালকে পর্যন্ত শুনতেছিলাম তুফানে লোক নাই, তুফানে কেউ যাচ্ছে না, বুকিং এজেন্টরা সব বয়কট করছে। বুকিং এজেন্টের লাইন, হল মালিকদের লাইন, অফিসে গেলে বসার জায়গা নাই। সিনেমা মানে ভাই রাফি, তুফান, শাকিব খান কি দেখাইলা রে ভাই, কি দেখাইলা? সিনেমার ইতিহাসে যা ছিল রেকর্ড সব ভাঙ্গা দিছে। আপনারা কেউ কোনো টেনশনে দেখেন না সাকিবিয়ানরা, যে কালা জাদু যারা করতে চাইছিল, তাবিজ যারা লাগাইতে চাইছিল, তাবিজ কবজে কোনো কাম হইব না। কারণ এখন জারফুকের দিন গেছে, এখন ডিজিটাল যুগ। প্রত্যেকটা সিনেমা হলের মালিক আশাবাদী। আমি অনেকের সাথে কথা বলছি, তারা এখন ইন্টারভিউ দিতে রাজি না, কারণ এত রেন্টাল দিয়ে নিছে। এগুলো বললে পরে ইনকাম ট্যাক্সেরও ব্যাপার আছে, এনবিআরের ব্যাপার আছে, যার জন্য ওরা কথা কইতে চায় না। তবে কথা বলবে আর 1-2 দিন পরে। মোটামুটি বাংলাদেশে যত বড় বড় স্টেশন আছে
আপনার সিঙ্গেল স্ক্রিনে সবগুলো অলমোস্ট হয়ে গেছে, বাকি রয়েছে শুধু ভৈরব আর কি, আর বোধহয় আর অপোজিশন কোথাও নাই। সাতক্ষীরাও হয়ে গেছে, সেখানে অপোজিশন আছে, সাতক্ষীরাও হয়ে গেছে। সঙ্গীতার লাবণী 2 সিনেমা হল সঙ্গীতায় হয়ে গেছে, সঙ্গীতার বুকিং এজেন্টের সাথে কথা হইলো। মণিহার এখন পর্যন্ত হয় নাই, মণিহার আলটিমেটলি হবে, কারণ মণিহার এমন একটা সিনেমা হল যে যেখান থেকে মানে 25 থেকে 30 লক্ষ টাকা বেশি হইব, 70-80 লক্ষ টাকা খালি অ্যাডভান্স পাবে, শেয়ারই পাবে, 1 কোটি টাকাও পাইতে পারে সিনেমা যদি ঠিক থাকে, যে হাইপে আছে। খুলনা হয়ে গেছে 2 হল, সঙ্গীত না কোন 2টা আমার ঠিক খেয়াল নাই, 2টা হল হয়ে গেছে, 4টা হলের মধ্যে, বাকি 2টা চিত্রালী মিত্রালী এগুলো তো সব ছোটো ছোটো হল। খুলনার 2 হল হয়ে গেছে ফাইনাল। তো বাকি রইল কি, এই যে অনেকেই ভাবতেছেন যে ভাই, বা অনেক সাকিব খুব টেনশনে পড়ে গেছেন যে ভাই কী হলো এখন পর্যন্ত ছবিটা রেন্টাল নিয়ে যে কথাবার্তা শুনতেছি, এগুলা কি সত্যি কিনা, আসলে কি আদৌ কোনো লোকজন লাগছে কিনা তুফানের পিছনে, এগুলা শোনা কথা, এগুলা রোড ছিল, বাট এগুলা এখন ফিনিশ, এগুলা নিয়ে আর কোনো টেনশন করার দরকার নাই। আপনারা এখন নাকে তেল দিয়ে ঘুমান, আর ঈদের দিন যে লাইন ধরে সিনেমা দেখতে থাকেন। আমি নিজেও টেনশনে ছিলাম, কারণ যে মহলটা এই তাবিজওয়ালা বলেন আর কালা জাদুওয়ালা বলেন, যে মহলটা এই কাজগুলো করতেছে, তারা কিন্তু মরণ কামড় দেওয়ার চেষ্টা করতেছে। হ্যাঁ, কিন্তু আল্লাহ যদি সহায় থাকে তাহলে আমরা বান্দার আগে কিছু করতে পারবো। তুফান যে রেকর্ড করতেছে, তুফান যেভাবে বুকিং করতেছে, তুফান যেভাবে ব্যবসা করবে, আমি 2-1 হল মালিকের সাথে কথা বলছি, এই যে ভাই এত টাকা রেন্টালতে নিতেছেন, পরে আবার নিগিয়া কি কোনো প্রবলেমে পড়ে যান, বলে ভাই আমাদের একটা হিসাব আছে। তুফান যে হাইপে উঠছে, তুফান ঈদের দিন থেকেই যদি আমরা 4-5টা দিন হাউসফুল মারতে পারি, তাহলে আমার রেন্টাল উঠে যাব। আর 4-5 দিন হাউসফুল মারা তুফানের জন্য কোনো ব্যাপারই না, কারণ আমি আগেও বলছি যে দেখেন হিসাবটা এত ভালো পড়ে গেছে তুফানের কপালে, যে সোমবারে ঈদ, সোম মঙ্গল বুধ বৃহস্পতি এমনি যাব ঈদের সাকিবিয়ানদের জোয়ারে আর মানুষের হাইপের জোয়ারে। শুক্র শনি এমনি সিনেমা ভালো যায়, রোববার থেকে সমস্ত লোকজন আসা শুরু হবে, তারপরে আবার একটা ধাক্কা দেবে। মানে মোট কথা, এইবার তুফান, শাহরিয়ার শাকিল, রায়হান রাফি, শাকিব খানরে দিয়া যে কত টাকা কামাবে, এটার কোনো হিসাব করে পাইবেন না। আমি আবারও বলি, ছবিটা যদি যেভাবে হাইপ চলছে এর কাছাকাছিও যায়, কোনো ছবির এই সাথে পারবে না, কোনো ছবির কোনো পুরনো ছবির রেকর্ড আর থাকবে না, সব রেকর্ড ভাইগা তুফান হয়ে যাবে নতুন একটা রেকর্ড। বাকিটা এখন আল্লাহ মালিক। তবে সবচেয়ে সুখের খবর হইল এইটাই, যে আমরা যে টেনশনটায় ছিলাম, যে এই যে কালা জাদুওয়ালা, এই যে তাবিজওয়ালারা যেভাবে তুফানের পিছনে লাগছে, তুফান কি ঠেকাই দিল কিনা, বুকিং এজেন্টরা যায় না কেন, সিনেমা হলের মালিকরা যায় না কেন, কালকে পর্যন্ত এরকম একটা সিচুয়েশন ছিল, কালকে বা পরশুদিন পর্যন্ত। কালকে মিটিংয়ের পরে সব ঠিক হয়ে গেছে। এখনও অনেকেই বলতেছেন যে না এখনও রিস্কে আছে, আমি মনে করি অন্য কোনো রিস্কে নাই, বুকিং মোটামুটি শেষ। সিনেপ্লেক্স তো অটোমেটিকই চলবে, দেখেন সিনেপ্লেক্সও বাড়াই দিচ্ছে টিকিটের মূল্য তুফান। এতে করে লাভ হইল না? কাদের জন্য লাভ হইলো? পুরো ইন্ডাস্ট্রির জন্য লাভ হইলো। এর পরবর্তীতে যারা সিনেমা রিলিজ করবে, তুফানের পরে যে সিনেমাগুলো আসবে, তারাও তো সেই সুবিধা ভোগ করবে। এবং আপনি যদি হাইপের সিনেমা বানাতে পারেন, তার আপনি যখন পরবর্তীতে ওই ছবিটা রিলিজ করবেন, তখন আপনিও তুফানের রেফারেন্সটা টানতে পারবেন, ভাই তুফানটা এত টাকা দিয়েছেন, আমারে দিবেন না কেন? এই যে রেন্টালটা বাড়তেছে, এই যে রেন্টালটা এইভাবে বাড়াইয়া দিল শাকিব খান বা তুফান বা রায়হান রাফি, যেই হোক, এটা তো পুরো ইন্ডাস্ট্রির জন্য ভালো হইলো। তো তাবিজওয়ালারা তো খামাখা চিল্লায়, তুফান আটকাও, তুফান ঠেকাও। আরে ভাই ঠেকাইবা কেমনে? পুরা দেশের মানুষ তো তুফান চায়, শুধু কি সাকিবিয়ানরা চায় না? শুধু সাকিবিয়ানরা চায় না, পুরা দেশের মানুষ চায় তুফান আসুক। সবাই মুখী হয়ে বসে রয়েছে। আর কি বলবো, আমি খুব এক্সাইটেড। মানে বাসায় লোকজন বেশি, ভাবলাম যে এটা কথা কওয়া যাবো না, চিল্লে আমি এত জোরে জোরে কথা বলতেছি, গাড়ি নিয়ে বাইরে গেছি ভাই। 4-5টা হল মালিকের সাথে কথা বললাম, সবার সাথে আমি আপনাদের শোনাই দেবো। জয়দেবপুর হয়ে গেছে, জয়দেবপুর, আবার বন্ধুর সিনেমা হল উল্কা অ্যান্ড বর্ষা হবে। আমি জানতাম, কোন বর্ষা বুকিং করে মাস্টার সাহেব হলো আবার তুফানের ম্যানেজার, তার হলে চলবেই। উল্কা গত 2 ছবি চালাইতে পারে নাই রাজকুমার এবং প্রিয়তমা, সে খুব মানে কি বলবো দুঃখিত ছিল। এবার উল্কা পাইছে ছবি,
উল্কার বর্ষা চলবে 2 হলে। আর 3 নাম্বার হল যেটা জয়দেবপুরে আছে আপনার ঝুমুর, সেটা ওরা মানে মানে বিনা পয়সায় চালাইতে চায়। যাই ঝুমুরে চলবে না ছবি। আর শেষ পর্যন্ত দেখা গেল ঝুমুরও যে টাকা পয়সা দিয়ে নিয়ে নিছে, হইতেই পারে, কারণ বেশ কিছু স্টেশনে অপোজিশন নাই রে ভাই, পজিশনও নাই অপোজিশনও নাই। তুফান 3 হল থাকলে 3 হলেই তুফান, 2 হল থাকলে 2 হলেই তুফান। এই যে রেকর্ডটা করলো, এই রেকর্ডটাকে আপনি কিভাবে নিচ্ছেন? সাকিবিয়ানরা খুশি কিনা? এবং এই যে রেকর্ডটা হয়ে গেল, এই রেকর্ডটা যেন নেক্সট টাইম সাকিবের পরবর্তীতে ছবিতেও হয়, আমরা এই আশাই করি। সাকিবিয়ানরা আপনাদের অনুভূতি জানাবেন। আমি খুব এক্সাইটেড, নিশ্চয়ই আপনারাও এক্সাইটেড। ওয়েট করেন, আর কদিন পরেই আসছে তুফান।